বাবা আজ বাজার থেকে পুঁই শাক, ডাঁটা তার সাথে একটা কুমড়া নিয়ে এসেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল তাজা সবজিগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। দেখুন কি সুন্দর দেখাচ্ছে শাকগুলো। তারপর শাকগুলো সবাই মিলে পরিষ্কার করে নিলাম। আজ পুঁই শাক রান্না করা হবে, সাথে ছোট ছোট চিংড়ি মাছ দিবে। এই চিংড়ি মাছগুলো আমাদের নদীর চিংড়ি মাছ। নদীর তাজা চিংড়ি মাছ খেতেও অনেক মজা হয়। পুঁই শাকটা রান্না করার জন্য প্রথমে পরিমাণ মতন তেল দেব, তারপর পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সাথে চিংড়ি মাছগুলো দিয়েও ভেজে নেব। এর কিছুক্ষণ পর পরিমাণ মতন অল্প একটু পানি দেব কষানোর জন্য। প্রথমে হলুদের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, লবণ একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাকগুলো ভালোভাবে নেড়েচেড়ে একটু ঢেকে দেব। পুঁই শাক থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে তরকারিটা রান্না করা হয়ে যাবে। দেখুন পুঁই শাকটা রান্না করা হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে। এর সাথে উস্তা ভাজি করেছিলাম। প্রথমে তেল দিব, তারপর পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপর উস্তাগুলো দিয়ে অনেকগুলো লবণ দিয়ে দেব। লবণটা একটু বেশি দিলে উস্তাটা তিতে লাগে না। তারপর উস্তা ভাজিটা হয়ে গেল। এর সাথে একটা মাছের তরকারি রান্না করব। বাবা যে ডাঁটা এনেছে সেই ডাঁটাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর মাছগুলো ভেজে নেব। আজ পুঁটি মাছ দিয়ে ডাঁটা তরকারি রান্না করব। মাছগুলো প্রথমে ভেজে নামিয়ে নিলাম। এখন কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর পেঁয়াজগুলো দিব। এখন পরিমাণ মতন সব মশলা একসাথে দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তরকারিগুলো দিয়ে দেব। তরকারিগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে ডাঁটা আলু একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ডাঁটা আলু সিদ্ধ হয়ে আসার পর এর সাথে অনেকগুলো টমেটো দিয়ে দেব। টমেটোটা দেওয়ার পর অনেক সুন্দর কালার আসে, এই জন্য অনেকগুলো টমেটো দিয়েছি। টমেটোটা গলে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। ঝোলটা ভালোভাবে জাল করে নেওয়ার পর শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তরকারিটা খেতে অনেক মজার হয়েছিল। এর সাথে একটা টমেটোর টক রান্না করব। গরম এখনো পড়েনি, কিন্তু গরমের সময় এই টমেটোর টক খেতে অনেক ভালো লাগে। টমেটোর টকটা রান্না করা অনেক সহজ। অনেকগুলো টমেটো, পরিমাণ মতন পানি, হলুদের গুঁড়ো, সামান্য লবণ একসাথে দিয়ে বসিয়ে রাখলেই টমেটোর টকটা হয়ে যায়। এই ছিল আজ দুপুরের রান্নাবান্না। তারপর দুপুরে আমরা সবাই একসাথে বসে খাবারটা খেয়ে নিলাম। আজ তাসপিলকে ওর স্কুল থেকে নতুন বই দিয়েছে। সেই বইগুলো মলট করে দিতে হবে, না হলে তাসপিলে নষ্ট করে ফেলবে। এই জন্য সন্ধ্যার ও টিচার যাওয়ার পর মা আর আমি একসাথে বসে বইগুলো মলট লাগিয়ে দিচ্ছিলাম। একে একে করে সব বইগুলো মলট লাগানো হয়ে গেছে, সাথে পিন করে দিয়েছিলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।